এখানে ম্যানেজ করতেছি আমি সবাইকে, তার মানে কথাটা ইন্ডিকেট আমাকে করা হচ্ছে। একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলতেছি, এখানে নিজস্ব পয়সায় যা করতেছি, কারো থেকে 1 টাকা নিচ্ছি না। আমার যেটা আছে আমি এটাও আমার ভাইদেরকে বলছি, টাকা না থাকলে মোবাইল বেচে দিব। ওনাদের কথাবার্তাটা আমি এখানে ওদের অ্যান্সার দিয়ে দেবো, এবং ওদের কয়েকটা অভিযোগ ছিল যে হসপিটালে টাকা নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা করানো হচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সে বিষয়ে আমি এখানেই কথা বলতাম। আমাদের কারো থেকে 1 টাকা হেল্প নিব না, আমাদেরকে যেন ব্লেম দিতে না পারে। অলরেডি ব্লেম দেওয়া শুরু করছে। এদেরকে আমি চিনি না, জানি না এদের পরিচয় কি, ওনাদেরকেই তো পড়বে, আমি কখনো দেখিনি। আমি গত অগাস্টের 10 তারিখ থেকে অফিসিয়ালি আমাদের আহত ভাইদের জন্য আমি আমার ভয়েস রেজ করে যাচ্ছি, কিন্তু এখন তারপরে আমি গত 19 তারিখ প্রথম আমি রাস্তায় নামি নাই, জাস্ট প্রথম আমি প্রকাশ্যে আসি। আমি এভাবে বলছি, আমি এমন কোনো ঘাট নাই যেখানে জল খাই নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, অমুক তমুক, ইভেন কি আমি প্রধান উপদেষ্টা, এর বাইরে আর কোথায় যাব? আর তো যাওয়ার জায়গা নাই। ওনারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছিল আমি মোস্ট অফ দেম আমি এখানে নোট করে রাখছি। ওনাদের কথাবার্তাটা আমি এখানে ওদের অ্যান্সার দিয়ে দেবো, এবং ওদের কয়েকটা অভিযোগ ছিল যে হসপিটালে টাকা নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা করানো হচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সে বিষয়ে আমি এখানেই কথা বলতাম। ওরা কথা বলার সুযোগ দেয় নাই। আমি যদি এখানে কথা বলতে পারতাম, ওদের অনেকগুলো সমস্যা এখান থেকেই সমাধানের কাজ শুরু হয়ে যেত। সিম্পলি কথা বলতে দেয় না। এখন আমাদের যে বিষয়টা, ওদের অভিযোগগুলো আমরা শুনছি, এরপরে আমরা আমাদের যে স্টেটমেন্ট এবং আমাদের যে পজিশন, আমাদের স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দেবো প্রেস রিলিজের মাধ্যমে। কি করা হচ্ছে, কি করা হচ্ছে না, কোথায় আমাদের দুর্বলতা আছে, কোথায় আমাদের আরো একটু ভালোভাবে কাজ করা প্রয়োজন, আমরা সব বলে দিব। তাদের যে বিলটা আসছে ম্যাক্সিমাম দেখে যে প্রাইভেট হসপিটালে যারা ট্রিটমেন্ট নিচ্ছে তাদের বিল, এবং এই ফ্রি করার আগ পর্যন্ত হসপিটালে যারা বিল ট্রিটমেন্ট নিচ্ছে তারা। আরেকটা বিষয়, 5 তারিখের আগে অনেকে দেখে যে 5 তারিখের আগে যারা বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের উপর অনেক এরকম অ্যালিগেশন শুনছি, তাদেরকে লিটারেলি ওটিতে নিয়ে খোঁচাইতেছে, অপারেশন করতেছে, সাথে সিজার দিয়ে খোঁচাই বলতেছে আর আন্দোলন যাবে। এদের যে অভিযোগটা অনেকগুলো আগের, আমরা পদক্ষেপ নেওয়ার আগের 21 তারিখের পর থেকে 13টা হসপিটাল ফ্রি করার পর থেকে কোনো হসপিটালেই, ওই 13টা হসপিটালের কোনো হসপিটালে মেডিসিন ফি, হসপিটাল ফি, ওটি ফি কোনো কিছু নেওয়া হয় নাই। কারণ শুধু নাম আছে, ফোন নাম্বার নাই, ঠিকানা নাই, কিছুই নাই। এই ডাটাগুলো যখন আমরা পার্সন টু পার্সন ভেরিফাই করতে যাই, তাহলে ভাই এটা সময় লাগে। 30,000-এর মতো ডাটা, এটার ভেরিফাই করে তারপরে সেগুলো নিয়ে কাজ করে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন নিহতদের বিষয়টা সম্পন্ন করা। আহতদের নিয়ে কাজ চলতেছে, তালিকা প্রণয়ন নিয়ে কাজ চলতেছে, এরপরে আসবে পুনর্বাসনের বিষয়টা, এবং পুনর্বাসনের বিষয়টা ভাই লং টার্ম বিষয়। এখানে এমন না যে পুনর্বাসনের বিষয়টা 1 দিন বা 2 দিনে হয়ে যায়। এখানে পার্সন টু পার্সন আমার কেস হ্যান্ডলিং করা লাগে। পুনর্বাসন বিষয় করা হবে যার যা শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা অনুযায়ী সে কোন কাজে জড়িত থাকতে পারবে তার একটা আয়ের ব্যবস্থা এখানে ভাই আমরা করব। সেটা সরকারের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে হবে, কিন্তু এই সময় এই জিনিসগুলো একটু সময় নাই। আর এখানে যারা আসছেন মেইনলি এরা অর্থোপেডিক্সের যে হাড় ভাঙা বা হাড়ের ইনজুরি অথবা চোখের ইনজুরি এবং হাড়ের ইনজুরি, এই জিনিসগুলো ভাই এমন না যে আপনাকে প্রপার ট্রিটমেন্ট ব্যবস্থা করে দিলাম 10 দিন বা 15 দিনের মধ্যে শেষ হয়ে গেল। আমি রেটিনাল ডিটাচমেন্ট বা কর্নিয়াল যে ইনফেকশনগুলো, এগুলো যদি ইফ দেয়ার ইজ এ চান্স টু রিকভার, যদি রিকভারির চান্স থাকেও তাও মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগে। তাও কেস টু কেস ভ্যারি করে সময়টা, কারো 3 মাসে হয়ে যায়, কারো 2 বছরও লাগে। এখন আপনার 2 মাসে কেন আপনার চোখ ঠিক হলো না, এই প্রশ্ন যদি করেন, এটা ভাই ইনভ্যালিডেটেড কোশ্চেন। অর্থোপেডিক্স সিস্টেম যার আপনার দেখা যায় যে বোন ফ্র্যাকচারের ভিতরে গুঁড়া হয়ে গেছে, এটা আপনি 2 দিনে বা 2 দিন না 2 মাসেও ঠিক হয় না, অনেকের বছর লাগে, 2 বছর লাগে। এখন আপনি 2 মাস পরে এসে বলেন যে আমার কেন সুস্থ হলাম না, কোশ্চেন ইনভ্যালিড ভাই। এখানে এরা যতগুলো কোশ্চেন করছে ম্যাক্সিমামেরই উত্তর আমার কাছে ছিল, আমি নোট ডাউন করছি, আমি কথা বলতে গেছি, কথা বলতে দেওয়া হয় না। এখন আমাদের জায়গা থেকে যা যা বলা দরকার আমরা প্রেস রিলিজের মাধ্যমে এগুলো ক্লিয়ার করে দিব। আই হোপ সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে। সিএমএইচ এ ফান্ডিং দেওয়া শুরু হয়েছে, কয়েকটা শহীদ পরিবারে ইতিমধ্যেই ফান্ডিং এর কাজটা দেওয়া শুরু হয়েছে। এখন ফান্ডিং এর বিষয়টা ভাই কমপ্লেক্স প্রসেস। আপনার শহীদের পরিবারে যে সমস্যাটা হয়, শহীদের ওয়ারিশকে এটা আইডেন্টিফাই করা, অনেকে বিবাহিত অনেকে বিবাহিত না, যারা বিবাহিত তারা কি বাবা পাবে নাকি স্ত্রী পাবে, এই একটা বিষয়। ভাই লুফল খুঁজতে গেলে অনেকগুলো লুফল আছে। আমরা যদি সলিউশনের দিকে যাই, সাস্টেনেবল সলিউশনের দিকে যাই, আমরা যদি কোলাবোরেট করে কাজ করি, সলিউশন পসিবল। বাট এভাবে মিডিয়া ট্রায়ালের সামনে এনে আমাদেরকে ফলস পজিশনে ফেলে দিয়ে, এটা ইটস নট এ রাইট ওয়ে। ফাউন্ডেশন করা হয়েছে, ফাউন্ডেশন কাজ শুরু করেছে, আমরা তাদেরকে ডাটা দিয়ে সাহায্য করতেছি, তারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া শুরু করছে।